হ্যালো ফ্রেন্ড, দিস ইজ দেব। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এলমি ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমরা বাড়ি থেকে আর ইন্ট্রো দেইনি, আমরা চলে এসেছি পেট্রোল পাম্পে। পেট্রোল পাম্প থেকে ইন্ট্রো দিচ্ছি। আর আমরা যাচ্ছি কোথায়, সঙ্গে থেকো, না থাকলে বুঝতে পারবে না। ইন্টারেস্টিং জিনিস আছে, তো চলো যেতে থাকি, লাস্ট পর্যন্ত দেখতে থাকো, বুঝতে পারবে কোথায় যাচ্ছি। সাথে আছে অঙ্কিতা। আর অঙ্কিতা সকালে কিছু খাইনি, অঙ্কিতার মুখ শুকিয়ে গেছে। অঙ্কিতা ভালো আছিস তো? ভাত খেয়েছিস? হ্যাঁ, ঠিক আছে, চলো অঙ্কিতাকে শুধু সারা রাস্তায় জল খাইয়ে নিয়ে গেলে চলবে। তো চলো বেরিয়ে পড়া যাক। তো আমরা চলে এসেছি গোপালনগর স্টেশন, ঠিক আছে? গোপালনগর স্টেশন। এখন আমরা একটা কাজ করবো, বলেছিলাম যে আকাইপুর দিয়ে যাবো, কিন্তু না, আমরা চাকদা রোড ধরবো, সিধা চাকদা রোড ধরে শান্তিপুর। চলো। তো গাইজ আমরা এখন আছি আকাইপুর বাওয়ারের পাশে। এই দেখতে পাচ্ছ পেছনে হচ্ছে বাওয়ার, আর এই যে কাকু কাকু হ্যাঁ, দেখো দেখো। অ্যাকচুয়ালি আমরা আকাইপুর বাউড়ের পাশে এসে গেছি। আর এইখানে এসে ভাবলাম একটু ভিডিও ছেড়ে দিই একটা, বা ফটো ছাড়ি, তার জন্য একটু দাঁড়ালাম। একভাবে তো গাড়ি চালাতে গিয়ে অসুবিধা হয়, তো গাড়ি চালিয়ে এসেছি। আর এখন আমরা যাব রানাঘাটের উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা এসে পৌঁছেছি রানাঘাট। আর এখন বাজে 12:40। বললো চাবি গেট, চাবি দিয়ে খুলে বেরিয়ে যেতে হবে। তারপরে যেতে হবে কি হাইওয়ে ধরে শান্তিপুর। তো চলো যেতে থাকি। চাবি আছে তো তোর কাছে? ঠিক আছে, তাহলে খুলে দিয়ে তারপরে হাইওয়ে উঠতে। তো আমরা হাইওয়েতে উঠে পড়েছি। আর এই দেখো প্যান্ডেলটা কত সুন্দর লাগছে। এরকম যেতে যেতে তোমাদের আরো প্যান্ডেল দেখাবো। আর এই পাশে এই আর একটা প্যান্ডেল দেখেছো, কত সুন্দর লাগছে। এরকম যেতে যেতে যা প্যান্ডেল আছে তোমাদের রানিংয়ে প্যান্ডেলগুলো দেখিয়েই যাব। আমাদের কাছে কিন্তু হেভি লাগছে। ফাইনালি আমরা শান্তিপুর ঢুকে গেছি। আর আমরা লোকের কাছে শুনছি এক এক করে এক একটা, মানে কোথায় যাব শান্তিপুর। তোমাদের জানাই আমি শান্তিপুর এসেছি আমি কিসের জন্য। আমি কিছু শাড়ি নিতে এসেছি শান্তিপুরে। আর শান্তিপুরে যে বড়ো বড়ো শাড়ির কুঠিরগুলো, সেইগুলোতে যাব, গিয়ে একটু এক্সপ্লোর করবো, দেখবো শাড়ি আর শাড়ি নেব। তো তোমাদের পাশে একটা মন্দির দেখাই, বেশ ভালো লেগেছে, পাড়া লেখা রয়েছে পাড়া। তো চলো একটু দেখিয়ে দিতে। ভোলে বাবা উপরে বসে আছে, দেখতে পাচ্ছ। আমার ভালোবাসা শান্তিপুর শহরের গর্বের তাঁত শিল্প লেখা। আর এর পাশেই এই যে সামনে মার্কেট। ঢুকে গেছি শান্তিপুরের। আর বাবা, অনেক আগে একবার এসেছিলাম, দেখো। তো চলো ভিতরে গিয়ে দেখি কি কি পাওয়া যায়, এক একটা করে দেখবো, ট্রাই করবো। মানে আমরা একটা বলছি যে মালাই কটনটা কোথায় পাওয়া যায়, বলে 5তলা বিল্ডিং এইখানে। তো শাড়িতেই আর শাড়ি, ভাবছি শাড়ির উপরে শুয়ে থাকবো নাকি, তাই ভাবছি। আর অঙ্কিতা তো দেখে অবাক হয়ে গেছে। আমার চুলের অবস্থা কি, হেলমেটে ইন্দা কুড়ুকুড়ু অন দ্য স্পট হয়ে গেছে, কিন্তু করার কিছু নেই। চলো ভিতরে যাই, গিয়ে একটু দেখার চেষ্টা করি। তো ফাইনালি আমরা চলে এসেছি তুফান শাড়ি সেন্টারে। মানে অলরেডি আমরা যেটা আছে শান্তিপুরের শাড়ি মার্কেট, ওই মার্কেট থেকে আমরা কি করলাম, আমরা বুঝে উঠতে পারছিলাম না কি করব, কনফিউজ হয়ে গেছিলাম। তারপরে একটা কাকাকে গিয়ে পার্সোনাল বললাম যে আমরা কিছু শাড়ি আর কি হেল্প করব, তার জন্য আমরা কোথায় গেলে ভালো জায়গা পাবো। তো উনি আমাকে বলল যে চলে যাও তুফান শাড়ি সেন্টারে। তো তুফান শাড়ি সেন্টারে এসে দেখলাম একদম নিজেদের মতো ভালো ব্যবহার করে। প্রথমে ভেবেছিলাম কেমন হবে কি হবে নিজে জানি না, নিজের মতো নিচ্ছি, নিজের মতো তুলছি, নিজের মতো দেখছি আর কি। তো আমাদের সব শাড়ি নেওয়া হয়ে গেছে তুফানের থেকে। দিদি মায়ের জন্য নিয়েছি। আর যাদের আমি শাড়িগুলো দেবো আর কি, যারা আমার সেই গার্লফ্রেন্ড বান্ধবীরা যারা স্টেশনে থাকে, রাস্তায় থাকে, তাদের জন্য আর কি যা যা তুললাম। টোটাল মনে হয় তো ওই 30-35খানা শাড়ি তোলা হয়েছে। তো চলো তোমাদের শাড়িগুলো একটু দেখাই কি কি শাড়ি আমি নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ আমার পুরো শাড়িগুলো, এই যে এইগুলো, এই যে এখানে 25টা আছে, এই যে দেখো। আর সব এই শাড়িগুলো সব আমার নেওয়া। এই যে যত শাড়ি আছে এই শাড়িগুলো সব আমার নেওয়া। সামনে দেখো এই সেকশনটা, এখানে হিসাব টিসাব হয়, ওরা শাড়ি দেখে। এখানে নানা রকমের জিনিস আছে এখানে। এই দিকে আছে সিল্কের সব কিছু, এই যে সেকশন সিল্কের আছে এখানে, দেখেছো? তো শাড়ির দোকানে আসলেই জানা যায় যে শাড়ি সম্পর্কে, মানে যারা পাইকারি রেটে দেয়, তো আসলেই জানা যায়, আসলে বোঝা যায় যে শাড়ি কীরকমভাবে ফ্রড হয়, বা কারা কতটা কীভাবে বিক্রি করছে। 1 টাকার শাড়ি নিয়ে গিয়ে 10 টাকা বিক্রি করে। তো পাইকারি রেটে এই জন্য সবাই আসে যারা একটু
সাশ্রয় করতে চায় তারাই আসে এখানে। তো আমরাও সেইভাবে এসেছিলাম, কিছু শাড়ি দেবো, অনেক শাড়ি তো নিলাম, 30-35টা শাড়ি আমার নেওয়া হয়ে গেছে। তো চলো, এখন আমাদের খিদেও পেয়ে গেছে, ও আবার কান্নাকাটি করছে, বাড়ি যেতে হবে তাড়াতাড়ি, খিদে পেয়ে গেছে। এখন আমরা বেরোবো, তো চলো শাড়িগুলো রেডি করে নিই, বিল টিল বানিয়ে নিই। চলো, ওই যে বস ডাকছে ওইখানে, চলো। তো আমরা সেই শান্তিপুর থেকে শাড়ি টাড়ি নিয়ে বেরিয়ে চলে এসেছি, আর এখন আছি আকাইপুর বাজার, মানে বাড়ির দিকে আমরা যাচ্ছি। তা দেখো আমাদের অবস্থা, দেখো দুজনে এইভাবে এসে, আমি এইভাবে বসে আছি, কি অবস্থায় আমাদের অবস্থা একবার দেখো, দুইজনে কি অবস্থায় বসে আছি দেখেছো। অঙ্কিতা ওই পাশে প্লাস্টিক জড়িয়ে দিয়েছি, আর আমার এই দেখো রেনকোট ছিল, তবুও ভিজে গেছি ভিতর দিয়ে, আর এত বর্ষা হয়েছে চশমা চোখে নিতে পারছি না, এই যে ভিজে পড়ে আছে। তো করার কিছু নেই, চলো বাড়িতে আগে কয়টা অবধি পৌঁছাবো সেইটা গিয়ে তোমাদের জানাবো। তো চলো বাড়ির দিকেই যাওয়া যায়। তো গাইস আমরা এখন ফাইনালি বাড়ি পৌঁছে গেছি, অবস্থা দেখো আমাদের, মনে হচ্ছে শরণার্থী আমার দিদি এসে মানে ধরেছে, আর এত কষ্ট গেছে। শুধু এইটুকু পাট বাদে আমার কোনো জামা, মানে পুরো জামা আমার ভিজে গেছে। কাকুর তো তাও মানে মোটামুটি একটুখানি কাছে, তাও ভিজে গেছে। মানে এত বাজে অবস্থা রাস্তাঘাটে। তারপর আমরা ভয় পাচ্ছিলাম, হাইওয়েতে উঠেছি, মানে বিজলি কাটাচ্ছে এমন জোরে জোরে, মানে ভয় লাগছিল যে কি না কি হয়ে যদি যায়, ভয়তে ছিলাম দিদি ধরতে খালি। এসছে আমার এইটা, আর এইটা এতবারই যে একা তোলা সম্ভব না, সম্ভব না। এতে এত মাল আছে। চলো, এই দেখো আমার দিদিও আমাকে যাচ্ছে, দেখো বাবা কষ্ট হয়েছে দেখেছো তো, যা হালত হয়েছে। কেমন আছো? ভালো আছো সবাই? আশা করি মানে ভালো তো থাকবেই তোমরা, কিন্তু আমরা ভালো নেই। এই দেখো এর অবস্থা ভিজে, কি অবস্থা। আমার দিদি একটুখানি ধরে বলে কি নিয়েছিস এত, এই দেখো ব্যাগের এক বস্তা নিয়ে এসছি। তো চলো ভিডিওটা আর বাড়ালাম না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।